কি চাও মা তুমি? আমাকে স্পষ্ট করে বলো তো, কি চাও? পাপের সংহার। আপনি? ওরে, মা হলেন লীলাময়ী। মায়ের লীলা বোঝা কি এতই সহজ? তিনিই মহামায়া। তিনি আমাদের চোখে মায়ার কাজল পরিয়ে রেখেছেন। তিনি যা দেখান আমরা তো তাই দেখি। নিজের বুদ্ধি দিয়ে মায়ের কাজের বিচার করতে যাস না। যা ঘটে জগৎজননী মায়ের ইচ্ছাতেই ঘটে। কিন্তু বাবা, আমার যে বড্ড ভয় করছে। কিসের ভয়? তার উপর তোর কোনো ভরসা নেই? তিনি নিজেই নিজের হাতে পাপের বিনাশ করবেন। তুই কেন উতলা হচ্ছিস? তার মানে শৈলমা আবার এই বাড়িতে ফিরবে? মা যখন চেয়েছেন তখন সে এ বাড়িতে আসবেই। এই জগতে কারো ক্ষমতা নেই মায়ের ইচ্ছার অন্যথা করার। বৃথা চেষ্টা করিস না, বালির বাঁধ ভেঙে যাবে। মাগো, আমি এত চেষ্টা করছি শৈলমাকে দূরে রাখার, কিন্তু পারবো না। শৈলমা ফিরবেই। তারা, কি হয়েছে মা? তুমি কি আবার আমাকে বকবে? আমি জানি রে মা, তোর অনেক বড় কাজ আছে। হয়তো কেউ তোর কোনো ক্ষতিও করতে পারবে না, কিন্তু আমি তো মা, বল। সন্তানের জন্য তো চিন্তা হওয়াটাই স্বাভাবিক। সবার আগে আমার সন্তান। আমি জেনে শুনে তোকে কি করে বিপদের মধ্যে ফেলি বলতো? হ্যাঁ রে মা, তুই তো সবার কষ্টটা বুঝিস রে, মায়ের কষ্টটা বুঝিস না? ওমা, তুমি এসব কি বলছো? তুমি কাঁদছো কেন? আবার আমার উপর রাগ করছো? বলো না, রাগ করছো? বাহ, এই তো মামের বন্ধুত্ব হয়ে গেছে তাহলে। আচ্ছা তারা, তাহলে তো এবার অনশনটা তোমাকে তুলে ফেলতে হয় নাকি? না বাবাই, আমি খাবো না, আমার খিদে নেই। ও, কিন্তু বাবাইয়ের যে বড্ড খিদে পেয়েছে। বাবাই সারাদিন বাইরে কাজকর্ম করেছে, তারপর এখনো খাওয়া হয়নি। বাবাই, তুমি খাওনি? তুমি এটা খাও, নাহলে কিন্তু তোমার পিত্তি পড়বে। দেখেছো তো আমার মেয়েটা কত কিছু জানে, কিন্তু নিজের বেলাতেই দেখো। না, খেয়ে নাও। আমি কি করে খাই বলতো? আমার সোনা মেয়েটাও যে এখনো খায়নি, তাহলে তো তারও পিত্তি পড়বে। আর শুধু বাবাই কেন, মেয়ে খায়নি বলে তো মাও কিছু খায়নি এখনো। উফ, তোমরা জ্বালালে। মা, আমাকে শিগগিরই খাই দাও তো, খাই দাও। না না, আমার মেয়েকে আগে আমি একটু খাইয়ে দেব। তারা যে আমার কাছে আমার ছোট্ট মেয়েটাই, ওকে আগলে রাখা ছাড়া আমার যে আর কিচ্ছু করার নেই। এটা তো আমি ভুলতে পারি না যে ও আমার গর্ভে জন্মেছে। গৌরী, শোন, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমি তো সব রকম প্রোটেকশনের ব্যবস্থা করছি।
আর পুলিশও চারদিকে খোঁজাখুঁজি করছে, কিন্তু কিন্তু পিসিমণিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গৌরী। সাসপেক্ট করা হচ্ছে যে পিসিমণি হয়তো এখান থেকে কোথাও পালিয়ে গেছে। আচ্ছা বাবাই, তুমি কি বন্ধুকে পিসিমণি বললে? আমার নীলা পিসি, পলা পিসি, মুক্তা পিসি তোমার যেমন বোন, তাহলে কি আমার বন্ধু তোমার বাবার বোন এই বাড়িতে থাকতো? না মা, সেরকম কিছু নয়। তাহলে এই বাড়িতে তার ছবি আছে কেন? শোনো তারা, তোমাকে এত প্রশ্নের উত্তর জানতে হবে না। শুধু এইটুকু জেনে রাখো, যাকে তুমি বন্ধু বলো সে তোমার বন্ধু নয়। আর কোনোদিন যেন তোমার মুখে বন্ধু কথাটা না শুনি আমি। শুয়ে পড়ো, বড্ড প্রশ্ন হয়েছে। আচ্ছা ঠিক আছে, আর ঠোঁট ফোলাতে হবে না। মা তো আর এমনি এমনি রাগ করেনি। সত্যিই তোর বন্ধু নয় মা, ও দুষ্টু। তুই তো এখন ছোট, তাই বুঝতে পারছিস না। বড় হলে ঠিক বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, আর দেরি করিস না, এবার ঘুমিয়ে পড়। ঠিক আছে, চল শুয়ে পড়। এই তো আমার সোনা মেয়ে, শুয়ে পড়। অনেকগুলো ভালো কন্ট্রাক্টস এসেছিল বিদেশে, অনেক ঝুটো রত্ন সাপ্লাই করতে পারতাম, একটা রত্ন সাপ্লাই করতে পারলাম না। মাঝখান থেকে একে ওকে তাকে ম্যানেজ করতে গিয়ে জলের মতন টাকা খরচ করলাম, ব্যাস আমি সর্বশান্ত হয়ে গেলাম। একটা রিটার্ন পেলাম না। কাকাবাবু, শরীরে যতদিন ছিল আমাদের কোনো অভাব ছিল না, সাপ্লায়ারেরও অভাব ছিল না, কিছুরই অভাব ছিল না, কিন্তু শরীরে এখন নেই। ব্যাস আমাদের ঝুটো রত্ন ব্যবসা একেবারে লাটে উঠেছে। শরীরও চলে গেছে আর আমাদেরও বিপদের মধ্যে ফেলে গেছে। মন্দিরে প্রণামীর টাকা পর্যন্ত সরানো যাচ্ছে না। কেন? আর কেন, শরীরও নেই। ঈশান গৌরী যা ইচ্ছে তাই করছে। আমি একা আর কত বাধা দেব? ওরা দুজনে মিলে এমন ব্যবস্থা করেছে যে শুধু মন্দিরের রক্ষণাবেক্ষণ আর মায়ের সেবা করার অর্থ ছাড়া বাকি সব অর্থ বিলিয়ে দিচ্ছে গরিব দুঃখীদের মধ্যে ওই তারার হাত দিয়ে। আমার সিন্ধুকে কানা করিও ঢুকছে না। আমার মনে একটু হলেও আশা ছিল যে যাই হোক আর তাই হোক শৈল ঠিক ফিরে আসবেই। তুমি তো বলেছিলে কাকাবাবু তুমি ওকে খুঁজছো, আর আমিও ওদিকে প্ল্যান করে ফেলেছিলাম যে কিভাবে নতুন করে সবকিছু শুরু করব। আমার সব শেষ হয়ে গেছে অতনু, আমি নতুন করে আর কিচ্ছু করতে পারবো না। ওই ঈশান গৌরীর জন্যই এত বড় সর্বনাশটা হলো। শৈলই ছিল ওদের চরম শত্রু। শৈল মারা গেছে, নিশ্চয় ওরা দুজনে খুব খুশি হয়েছে। আজকে যখন বাড়িতে ঢুকলাম না, তখন দুজনে মিলে শৈলকে নিয়ে কিছু একটা আলোচনা করছিল। মনে হলো কিছু একটা গোলমাল হচ্ছে, সেটা শৈলকে নিয়ে। গোলমালের কারণটা ধরতে পারছি না, তবে আই এম শিওর গোলমাল কিন্তু কিছু একটা হচ্ছে। ওঠ ওঠ, চুপ। খবরদার শৈলমা, যদি আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছেন খুব সাবধান। শোন গৌরী, তোর মেয়েকে সারা জীবনের জন্য তোর কাছ থেকে আলাদা করে দেব বলেই আমি এসেছি। দেখি কি করে তুই তোর মেয়েকে বাঁচাস। তবে রে, শোন গৌরী,
যার জন্য তুই আমাকে মেরে ফেলতে চাইছিস তাকে তো আমি নিয়ে গেছি। সে তো নেই গৌরী। খোঁজ খোঁজ, যত খুশি খুঁজে নে গৌরী, কিন্তু তোর মেয়েকে তুই আর কোনোদিনও খুঁজে পাবি না। কি হয়েছে গরিব? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? সারাক্ষণ এত উল্টোপাল্টা ভাবলে দুঃস্বপ্ন তো দেখবেই। কি হয়েছে? ডাক্তারবাবু, আমার মেয়েটাকে নিয়ে গেছে। ডাক্তারবাবু, আমার মেয়েটাকে নিয়ে গেছে। কি হবে? গরিব গরিব কি হবে? কে নিয়ে যাবে? কেউ নিয়ে যায়নি, ও ঘুমোচ্ছে ঘরে। একটু আগেই তো দেখে এসেছি। না না, শৈলমা আমার মেয়েটাকে নিয়ে গেছে। তুমি ওকে বাঁচাও ডাক্তারবাবু, তুমি ওকে বাঁচাও। আমার মেয়েটাকে নিয়ে গেছে। এখন এসব নিয়ে কেন ভাবছো বলো তো? কিচ্ছু হবে না তার আগ, আমি আছি তো। একটু ভরসা রাখো। আর পিসিমণি এই ঘরে থাকা তো দূরের কথা, এখানে পা অবধি রাখতে পারবে না। শান্ত হও। আরে গৌরী, তোর কি হয়েছে? কি আবার হবে ছোট ঠাম্মি? আজ ফলোয়ারিনী কালী পুজো। প্রত্যেক বছর তোর তো এই পুজোতে খুব উৎসাহ থাকে। হ্যাঁ, এবারেও সব কাজ ঠিকঠাক করেছিস, কিন্তু মুখটা এমন কেন? মুখে হাসি নেই। তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে বলো না, দেখি না আমরা কোনো সমাধান করতে পারি কিনা। তোমার এরকম মুখ দেখলে কি আমাদের ভালো লাগে বলো তো? তোমাদের কি করে বলবো যে কোন ভয়ে আমি সারা দিন কাটা হয়ে আছি। কি হলো বল। কি হবে ছোট ঠাম্মি? কিছু না। আচ্ছা, এখন এইসব কথা থাক না। ছোট দাদু তো এখনো এলেন না। ছোট দাদু তো মায়ের হাতে ফল তুলে দেবেন। মানুষটা যে কোথায় গেল? মায়ের হাতে ফল তুলে দেওয়াটা এবারে রীতি। ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন, মানুষটা এখনো এলো না। কি যে করে না। জয় মা, জয় মা, জয় মা ঘোমটা কালী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মাগো, এই ফলের মাধ্যমে আমার কর্মফল গ্রহণ করো মাগো। আমায় আশীর্বাদ করো, রক্ষা করো মাগো, রক্ষা করো। মায়ের হাতে ঠিক মতো ফলটা বোধহয় দেওয়া হয়নি, তাই গড়িয়ে পড়ে গেল। এ কি হলো? ছোট দাদুর নিবেদন করা ফল মা এভাবে ফিরিয়ে দিল। মাগো, জয় মা, জয় মা, গ্রহণ করো মা। তোমার কর্মফল মা গ্রহণ করবেন না। তুমি যে পাপ করেছো, যে অন্যায় করেছো, তারপর তোমার হাত থেকে মা কি করে ফল গ্রহণ করবে? পুজোটা একটু শুদ্ধাচারে করুন ঠাকুর মশাই।
মাসও হারাটা তো সময় মতনই নিচ্ছেন, তাহলে পুজোটা ঠিক মতো হচ্ছে না কেন? আমি তো শুদ্ধাচারে ঠিক মতন পুজো করি, আমি নিষ্ঠা ভরেই পুজো করি। তাই যদি করতেন তাহলে ফল এইভাবে পড়ে যেত না মায়ের হাত থেকে। আবার ঠিক করে পুজো শুরু করুন। নিজের দোষ, নিজের পাপ অন্যের ঘাড়ে চাপানোর স্বভাবটা তোমার এখনো গেল না। অন্তর্যামী সব জানে। মাগো, আমি তোমার দুটি পায়ে পড়ি মা। একবার বলো, আমার মেয়ে আর 5টা সাধারণ রক্ত মাংসের মানুষ, তারা দেবী নয়। ওর মধ্যে কোনো দেবীত্ব নেই। দেবী হওয়া যে বড় যন্ত্রণা মা। আমার মেয়েটা আমার কোলের কাছে সাধারণ মেয়ে হয়ে থাক না মা। আমার মেয়েটাকে সাধারণ থাকার আশীর্বাদ করো মা। আমি ওর মধ্যে কোনো দেবীত্ব চাই না, দোহাই তোমার। গৌরী, কি হচ্ছে তোর? তারাকে দেখে অমন করছিস কেন? কি হয়েছে মা? তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেল? এসব কি করেছিস তুই? কেন সেরেছিস এরকম? আমি তোমাকে হাসাবো বলে তাই এরকম সাজলাম। গৌরী, গৌরী শোন, গৌরী। গৌরী, এই বোন, মামি বোধ হয় রেগে গেল রে, তুই কালি সেজেছিস বলে। কি হচ্ছে বলতো ব্যাপারটা? মা কিছুতেই শান্ত হচ্ছে না। আমি যাই করছি মা তাতে আরো রেগে যাচ্ছে। আমি এখানে আটকে পড়ে আছি, ওইদিকে বন্ধু একা, আমাকে দেখতেও পাচ্ছে না। কি করছে কে জানে। নিশ্চয়ই খেতে পায়নি, ওর খুব কষ্ট হচ্ছে। দাদা, আমাকে বন্ধুর কাছে যেতেই হবে। কি করে যাবি? বললে কেউ যেতে দেবে না। তাহলে লুকিয়ে যাব ওর জন্য খাবার নিয়ে। দারুণ মজা হবে, সবাই ব্যস্ত থাকবে। সেই সুযোগে আমরা বাড়ি থেকে পালিয়ে যাব। আরে আর কতক্ষণ ধরে করবি? তুই করে চলে আসবি, তাড়াতাড়ি কর। আরে দাঁড়া দাঁড়া, আমি খাবার দাবার গুলো গুছিয়ে নিই। চল চল চল। দাদা, আস্তে, আওয়াজ করিস না, কেউ এখানে চলে আসবে। কি করছিস? সাবধানে চ। যাচ্ছি তো, বকছিস কেন? আস্তে আস্তে। মেজে বউ, তোকে একটা কথা বলার আছে। তুই বুঝতে পারছিস যে গৌরী সবসময় কিরকম অস্থির অস্থির করছে, কেমন একটা উদ্বেগের মধ্যে রয়েছে? এটা না আমিও লক্ষ্য করেছি। সেদিন স্কুল থেকে ফেরার পর থেকেই ওকে কেমন একটা রেস্টলেস লাগছে। এরা তো এখন এখান থেকে যাবে না, আমাদের কিছু একটা করতেই হবে। তুই আমার পেছন পেছন চ, কিন্তু সাবধানে। যাক বাবা, কেউ আমাদের দেখতে পারেনি। এবার আমরা নিশ্চিন্তে পালাতে পারবো। হ্যাঁ যাবো তো, কিন্তু বন্ধুকে খাবারটা দিয়ে চলে আসতে হবে। দাঁড়া। কোথায় যাওয়া হচ্ছিল দুজনের? আমরা পালাচ্ছিলাম না, আমরা তারা বন্ধুর সঙ্গেও দেখা করতে যাচ্ছিলাম না। আসলে মানে এত সাহস তো ভালো নয় তারা।
একা একা বাড়ির বাইরে কোথায় যাচ্ছিলি? আমি পালাচ্ছিলাম না, বিশ্বাস করো। কি কি বললি তুই? হ্যাঁ, তুই পালাচ্ছিলি? না মা, আমরা পালাচ্ছিলাম না, তোমরা বকা দেবে বলে আমরা চুপি চুপি বন্ধুকে খাবার দিতে যাচ্ছিলাম। কি বললি? তোর আগে ঘরে চল। তুমি তুমি এগুলোকে কি বলবে? আমাদের চোখ এড়িয়ে ওরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি বলছি ডাক্তারবাবু, এসবের পেছনে শুধুমাত্র শৈলমাই দায়ী। ওদেরকে বশ করার চেষ্টা করছে, নাহলে এত করে বলা সত্ত্বেও, ওদেরকে বোঝানো সত্ত্বেও ওরা সেই বন্ধুর কাছে ছুটছিল কেন? কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি তারা। এই শোন তারা, তুই কি ঠিক করে নিয়েছিস যে আমার কোনো কথা শুনবি না? হ্যাঁ, এত করে বারণ করছি তবুও কথা কানে যাচ্ছে না। তুমি আমার কথাটা একটু শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। দেখি এটা দে, দেখি ছাড়। ও বোমটা কালিমা, দেখো না, মা আমাকে বন্ধুর কাছে যেতেই দিচ্ছে না। যখন যেতেই দিচ্ছে না, তখন তুমি বন্ধুকে আমার কাছে এনে দাও। সর্বনাশ, এসব কি বলছে তারা? ও কিছু বললেই তো মা সেটা ওকে দেবে। ওর কোনো কথা তো মা ফেরায় না। আমার ভিকিরি ঢুকলো নাকি? এই কে তুমি?